নমস্কার বন্ধুরা, গড়াই ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে আমরা এসেছি, যেই ভিডিওটা কিন্তু সবার ক্ষেত্রে এখনকার এই ডিজিটাল ইন্ডিয়াতে কিন্তু সবার পক্ষে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারেন। কারণ আমরা আজকে কিন্তু এই 2024 সালের এই মার্কেটে দাঁড়িয়ে কিন্তু এখনও পর্যন্ত একটা জিনিসই ব্যবহার করি, যেটা হচ্ছে ইউপিআই। এখন কিন্তু মানুষ 5 টাকা অর্থের বদলে 5 টাকা অনলাইন ট্রান্সফার করতে খুবই আগ্রহী থাকে। অর্থাৎ 5 টাকা সে পকেট থেকে দেবে, অর্থ দেবে, এটা না ভেবে সে কিন্তু 5 টাকা অনলাইন ট্রানজাকশান করে। সেই জন্য কিন্তু প্রতি দোকানে এখন ইউপিআই ব্যবহারটা চলে এসেছে। অর্থাৎ কিউআর দেখাচ্ছে, আপনি ট্রান্সফার করে দিচ্ছেন তাকে। তো এই রকমই কিন্তু আমরা ট্রান্সফার করতে থাকি। 5 টাকার থেকে 5,000 টাকা কিন্তু আমরা ট্রান্সফার করে থাকি। অর্থাৎ কেউ হয়তো 10,000 টাকাও ট্রান্সফার করে দেন, কেউ 25,000 টাকাও ট্রান্সফার করে দেন। অর্থাৎ ট্রান্সফারের এখন সংখ্যা কিন্তু বেশি ধরতে পারেন। সবাই এখন ট্রান্সফার করতেই ভালোবাসে। তাই আমরাও কিন্তু আজকে এই নিয়ে একটা সতর্কমূলক ভিডিও নিয়ে এসেছি, যেটা কিন্তু আপনাদের জানা খুবই জরুরি, যেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকের পুরো ভিডিওটা না দেখলে কিন্তু এই ভিডিওর মাহাত্ম্য কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কতটা গুরুত্ব, কতটা ইম্পর্টেন্ট এই ভিডিও। তাই ভিডিওটা পুরো দেখুন। আজকের দিনে কিন্তু আমরা অনলাইন ট্রানজাকশান বলতে শুধু কিন্তু গুগল পে, ফোনপে এইগুলোই বুঝি। অর্থাৎ ফোনপেতে ট্রান্সফার করি, নাহলে গুগল পেতে ট্রান্সফার করি। কোনো দোকানে গিয়ে আপনি কোনো জিনিস কিনতে গেছেন, সেখানে কিন্তু আপনার কাছে ক্যাশ না থাকলে আপনি কিন্তু অনলাইন ট্রানজাকশান করেন। অর্থাৎ দোকানদার কিন্তু আপনাকে বলে দেয় যে আপনি ফোনপে করে দিন। অর্থাৎ কিন্তু সেই কিউআরে কিন্তু আপনি স্ক্যান করে ট্রান্সফার করে দিচ্ছেন। এই রকমই আমরা কিন্তু ট্রান্সফার করে থাকি। তো অর্থাৎ এরকম ট্রান্সফার করার সাথে সাথে কিন্তু অনেক মানুষের সাথে অনেক কিছু ফ্রড হয়ে যায়। অর্থাৎ কেউ হয়তো ভুল ট্রান্সফার করে ফেলেছে, হয়তো কোনো ফ্রড কলের মাধ্যমে কেউ তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছে। এইরকমই কিন্তু ট্রান্সফার এখন ডিজিটাল ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ফ্রড কিন্তু এরকম হচ্ছে, যেটা হয়তো আপনার কাছেও এরকম কল হয়তো এসে থাকে। তো অর্থাৎ যার কাছে এরকম আসে সে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবেন যে এরকম সমস্যা কে সম্মুখীন হয়েছেন। তো আমরাও একটা টাইমে এরকম অনেক সমস্যার এরকম মোকাবেলা করেছি, যেই কারণে প্রচুর মানুষও সেই রকম ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে, যেটা আপনারাও দেখেন, আমরাও দেখি। তো এইরকমই যদি কোনো দিন আপনার সাথে এরকম কোনো ফ্রড হয়ে যায়, কিংবা কোনো ভুল ট্রানজাকশান হয়ে যায়, কিংবা হয়তো আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আপনার মোবাইলে গুগল পে, ফোনপে আছে। তো এইগুলোর থেকে সবার আগে প্রোটেকশান নিতে হবে আপনাকে। তো প্রোটেকশানে আপনি কিভাবে নেবেন? সবার আগে আপনার 2FA অথেন্টিকেশান অন রাখতে হবে, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ কিন্তু এই ফোনপে, গুগল পে ওপেন করতে পারবে না। এছাড়াও যদি আপনি দেখছেন যে আপনার ফোনটা চুরি হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই নিচে যেই নাম্বারটা শো করছে, এই নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই আপনাকে আপনার ফোনপে অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে হবে। এছাড়াও আপনাকে করতে হবে, আপনার এটিএম কার্ডটা ব্লক করতে হবে। সঙ্গে সঙ্গে এটিএম কার্ডের যে হেল্পলাইন নাম্বার আছে, আর সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে একখানা ইনফর্ম করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা এখন হোল্ডে রেখে দেয়। এরকমই কিন্তু আপনাকে প্রোটেকশান নিয়ে রাখতে হবে। অর্থাৎ আপনি শুধু এইটুকু মাথায় রাখবেন যে আপনি কোথায় ট্রানজাকশান করছেন, সেটা যেন কোনো ফ্রড না হয়। এবং আপনার গুগল পে অ্যাকাউন্ট আছে, গুগল পে অ্যাকাউন্টটা কীভাবে আপনি সরাসরি যখনই দেখছেন আপনার ফোনটা চুরি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এই যেই গুগল পের যেই হেল্পলাইন নাম্বার যেটা এই নিচে শো করছে, এই নাম্বারে কিন্তু আপনাকে সরাসরি ফোন করে বলতে হবে যে আপনার গুগল পে অ্যাকাউন্টটা যেন এখন ক্লোজ করে দেওয়া হোক। তো এরকমই কিন্তু আপনাকে আপনার দিকটা ভেবে যে এই যে যতগুলো হেল্পলাইন নাম্বার আমাদের পক্ষে দেওয়া সম্ভব আমরা কিন্তু দিলাম, এইগুলো কিন্তু আপনারা নোট করে রাখবেন। এবং যাদের সাথে এরকম ফ্রড হয়েছে কিংবা ফোন চুরি হয়েছে, আপনাদের গুগল পে অ্যাকাউন্ট নিয়ে আপনার সমস্যায় পড়েছেন, আমাদের কিন্তু কমেন্টে জানাবেন। এবং আপনার নিবন্ধিত যেই ইমেলটা আছে এবং যেই মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বার এবং ইমেল এই দুটো সরাসরি কিন্তু আপনাকে হেল্পলাইনে যখন আপনি ফোন করবেন সেখানে কিন্তু আপনাকে চাইবে, সেগুলো আপনাকে দিতে হবে। এবং লাস্ট যে ট্রানজাকশানটা করেছেন সেই ট্রানজাকশানটা হিস্ট্রি কিন্তু আপনাকে দিতে হবে। এরকমই যে কটা তারা ইনফরমেশান আপনার কাছ থেকে চাইবে, এই কটা ইনফরমেশান আপনাদের দিয়ে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ব্লক করে দিতে হবে। তাহলে আপনারা পুরোপুরি সেফটি থাকবেন, আপনার অ্যাকাউন্ট থেকে আর কোনো ট্রানজাকশান হবে না। তো এরকমই কিন্তু আপনারা যারা সমস্যায় এরকম সম্মুখীন হয়েছেন তারা কিন্তু আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এইটুকু, এই সতর্কমূলক বার্তাটা কিন্তু আপনাদের জন্য দেওয়া, এবং আপনাদের যারা পরিচিত আছে তাদের কিন্তু অধিক পরিমাণে শেয়ার করে দিন। কারণ এই জিনিসটা যেন খুব পরিমাণে
শেয়ার করে দিন, যাতে কারোরই যেন কোনো সমস্যা না হয় এবং কেউ যদি সমস্যায় পড়ে সে কিন্তু সমস্যার থেকে যেন বেরিয়ে আসতে পারে। এই জন্যই আমাদের এই সতর্কমূলক ভিডিওটি বানানো। তাই অতি শীঘ্রই এটাকে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে, কেউ কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, নমস্কার।